আজকের এই রাস্তা যেন আকাশ ছুঁয়ে পাড়ি দিয়ে চলা। গন্তব্যের দিকে ছুটে চলতে বেশ ভালো লাগছে। সুন্দর আকাশ, জ্যামহীন রাস্তা, অন্যরকম ভালো একটা পরিবেশ। ঢাকা শহরের অন্যতম সমস্যা হলো ট্রাফিক জ্যাম। এই জ্যাম নিরসনের জন্য অনেক প্রকল্প, অনেক গবেষণা আছে। এই যে আমি এখন যে রোডে ড্রাইভ করছি, এটি এমনই একটি প্রকল্পের অংশ। খুবই ভালো উদ্যোগ, বিশেষ করে গাজীপুর ফ্লাইওভার। চলতে চলতে হঠাৎ ফ্লাইওভারে রিক্সা দেখে মনে পড়ে গেল ফ্লাইওভারে অটোরিকশার একটা অ্যাক্সিডেন্টের ভিডিওর কথা। স্ক্রিনশট শেয়ার করলাম। মনে পড়ে গেল 6 সেপ্টেম্বর 2024-এ খিলগাঁও ফ্লাইওভারে অটোরিকশার বিরুদ্ধে বাইকারদের অভিযানের কথা। ভাই, বাইকার কেন এই কাজ হাতে নেবে? দেশে কি কোনো আইনি ব্যবস্থা নেই? ঢাকাকে জ্যামের শহরও বলে, কারণ এটা ঢাকার অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম সমস্যা। তার মধ্যে ট্রাফিক জ্যাম আরও বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার জন্য। অথচ ট্রাফিক পলিসি নিয়ে কাজ করার অনেক লোক রয়েছে, কিন্তু বাস্তবতা আমরা কি দেখছি? শুধু ব্যাটারি চালিত অটোরিকশা নয়, ঢাকায় গাড়ির সংখ্যা লিমিট রাখা উচিত। বিজ্ঞরা চিন্তা করবেন কিভাবে তা করা যায়। ব্যাটারি চালিত অটোরিকশা ডিরেক্ট বন্ধ করা যাবে না, এটা এখন ভীমরুলের চাক। অটোরিকশা তৈরি ও অটোরিকশার পার্টস আমদানি বন্ধ করা উচিত। মানে ব্যাক প্যানেলে কাজ করা দরকার। অটোরিকশা চালকেরা কি জানেন রাস্তায় গাড়ি চলাচলের জন্য রুট পারমিট দরকার হয়? মোটরসাইকেল সহ 3 চাকা বা 4 চাকার সকল ইঞ্জিন চালিত গাড়ির জন্য রোড ট্যাক্স দিতে হয়। অথচ রাস্তার কত অংশ এই ট্যাক্স দেওয়া লোকেরা ব্যবহার করছে, আর কত অংশ অটোরিকশা ব্যবহার করছে? অথচ মোটরসাইকেল রোড ট্যাক্স দেওয়ার পরেও এক্সপ্রেসওয়েতে চলতে পারে না। হ্যাঁ, রোডের স্পিড এবং ব্যবহার অনুযায়ী তা হতেই পারে। শেখ হাসিনার আমলের সময় একবার অটোরিকশা মেইন রোডে চলাচল নিষিদ্ধ করে দিল। তারপর স্পেশালি মিরপুরে তুমুল আন্দোলন, অনেক আন্দোলনই হয়েছে। হওয়ার পরে ফাইনালি এটা উঠায় দিতে হয়েছে, মানে অটোরিকশা বন্ধ হবে না। কিন্তু তারপরও মেইন রোডে কিছুটা লিমিটেড ছিল। পুলিশের মতো করে সব রোডে অটোরিকশা চলতে দিত না। এই অটোরিকশার বিষয়টাই আবার ছাত্র আন্দোলনের সময় উঠাইল। অটোরিকশাটা বন্ধ হওয়া দরকার। কিন্তু এই প্রোগ্রামটা হাতে নেওয়ায় সেটার আন্দোলন, অটোরিকশাদের আন্দোলন আরো বরং তীব্র হয়েছে। দেশ অস্থিতিশীল করতে চাওয়ার অনেক কিছুই থাকতে পারে। তো ফাইনালি কি হইলো, দাঁড়াইলোটা কি আসলে? বরঞ্চ অটোরিকশা সব মেইন রোডে পারমিশন পাইলো। অবস্থাটা হলো এরকম, মানে যে কোনো মেইন রোডেই অটোরিকশা চলতেছে এবং দেদারসে ফুল পারফরমেন্স চলতেছে। মানে ওরা কি কোনো ধরনের প্রবলেম আছে রোডে, এরকম কোনো চিন্তার কোনো কারণই নাই, সব রোডেই চলতে পারে। একটা ভিআইপি রোড ছাড়া বাকি সব রোডেই চলতে পারে। এবং ওরা যে চলে, কোনো প্রাইভেট কার, যে কোনো গাড়ি কাউকে হিসাব করে চলে না। পরিশেষে একটি তথ্য দিয়ে শেষ করব। শুধু অক্টোবর 2024-এই ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা দুর্ঘটনায় 66 জন প্রাণ হারান। এছাড়াও রিক্সার আঘাতে শত শত মানুষ আহত। এটা বিআরটিএর একটা রিপোর্ট। আর রিপোর্ট ছাড়া এই সংখ্যা আর অনেক বেশিই হবে। ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ করতে বৈধ বিদ্যুতের পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যবহারও রয়েছে অনেক, যার ফলে হচ্ছে অনেক বিদ্যুৎ অপচয়। প্লিজ
take it under control. Thank you.